ক্ষমতাসীন দলের টানা ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ নিয়ে রহস্যের জর্জর খুলছেই না। ঠিক কী কারণে ভারতে গিয়ে প্রাণ দিতে হলো এমপি আনারকে তা এখনও পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে কোনো পাচার চক্রের খপ্পরে পড়ে থাকতে পারেন তিনি। তবে কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে খুন হন আনার, সেখানে প্রায় ২০০ কোটি টাকার প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে বলে প্রাথমিকভাবে একটি ক্লু পেয়েছে কলকাতা পুলিশ। এই চক্রের সাথে মোট ৬ জন জড়িত বলেও ধারণা করছেন তারা। চক্র শুধু বাংলাদেশি নয়, রয়েছে ভারতীয় নাগরিকও। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত ১২ মে ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার। পরিবার জানে তিনি চিকিৎসার জন্যই ভারতে গেছেন। ভারতে যাবার ৩ দিন পর অর্থাৎ ১৫ মের পর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। তার কোনো খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে আনার কন্যা দ্বারস্থ হন গোয়েন্দা প্রধান হারুন অর রশিদের। অবশেষে ১ সপ্তাহ পর কলকাতায় মিলল এমপি আনারের মৃতদেহ। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ। যে বাসায় তার মৃতদেহ পাওয়া যায় তা ভারতীয় শুল্ক দফতরের একজন কর্মকর্তার, আর তা ভাড়া দেয়া হয়েছিল একজন বাংলাদেশি নাগরিকের কাছেই। কলকাতা পুলিশ বলছে বেশ কয়েকদিন আগেই খুন হয়েছে এমপি আনার। পুলিশের ধারণা তিনি কোনো সোনা পাচার চক্র কিংবা চোরা কারবারির সাথে জড়িত ছিলেন। ভাগ বাটোয়ারার হিসেব না মেলায় এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ফ্ল্যাটে প্রায় ২০০ কোটি টাকার একটি প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছিল বলে ক্লু পেয়েছে কলকাতা পুলিশ, এবং সেই মিটিংয়ে ভারতীয় এবং বাংলাদেশি মিলিয়ে ৬ জনের একটি দল ছিল বলেও ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশের তথ্য মতে এমপি আনোয়ারুল আজিম যখন তার বন্ধুর বাসা থেকে বের হন, তখন তার সাথে বেশ কয়েকজন দেখা করেন। তার সাথে কথা বলার পর সবাই মিলে একটি গাড়িতে করে চলে যান, আর সেখান থেকেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে যান তারা। এমপি আনারের মৃতদেহের খণ্ডিত অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে কলকাতা পুলিশ। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় সন্দেহভাজন ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আনার নিখোঁজ হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থা ও গণমাধ্যমে কালোবাজারি সহ অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আনারের সম্পৃক্ততার খবর প্রকাশ হয়। সোনা চোরা কারবারেও এমপি আনারের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। এমপি হওয়ার আগে থেকেই বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে চোরা কারবারে তার জড়িত থাকার কথা স্থানীয়দের কাছে বেশ ওপেন সিক্রেট। মাইদুর রহমান রুবেল, কালবেলা।